আজকে আমাদের জন্য সুন্নি জনতার জন্য ঈদের দিন, সুন্নি জনতার জন্য ঈদের দিন। আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ যে সুন্নি জামাতের ঐক্যের কোনো বিকল্প নেই। সেদিন আমি ঘোষণা দিয়ে এখন থেকে 2 বছর আগে যে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত মতাদর্শী মানুষ যারা আছে, আমাদের ঐক্যের কোনো কি নেই, বিকল্প নেই। আর এই ঐক্যের জন্য যদি আমি আমার পথ ছেড়ে দিতে হয়, আমি পথ ছেড়ে দেবো, আমার পথ লাগবে না, আমার ঐক্যের প্রয়োজন। আপনাদের সহযোগিতা কি পাবো? আমাদের রাহবারদের কদমে হাত দিয়ে বলেছিলাম আমাদের বাবাদের কাজ ঐক্য হওয়া, মাঠে রক্ত দেওয়ার দায়িত্ব আমরা নিয়ে নেব। আমরা প্রত্যেক আকাবিরের কদমে হাত রেখে সেদিন বলেছিলাম শুধু এক মঞ্চে আপনারা বসবেন, বাকি কাজ আমরা তরুণ সমাজ ইনশাআল্লাহ চালিয়ে যাব। আজ আমাদের স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। উলামায়ে কেরাম এক স্টেজে বসে গেছে। উরসে আলা হযরত থেকে আমরা জানিয়ে দিতে চাই, সালাওয়াত দিতে 24 তারিখ প্রোগ্রাম করতে পারি নাই। ফেস ক্লাবে প্রস্তুতি সমাবেশ ছিল, আপনারা মঞ্চ থেকে ডাক দেন, মাঠে বাস্তবায়ন করার দায়িত্ব কর্মী হিসেবে আমরা নিতে রাজি। অনুমতি নিয়োগ আর নাই নিয়োগ, শুধু আপনারা একবার হুকুম করবেন, সমাবেশ হবে, কিভাবে বাস্তবায়ন করতে হয় তা আমরা কর্মী হিসেবে প্রস্তুত আছি। মজুরের পক্ষ থেকে আল্লামা নুরুল হুজুর কেবলাকে আজকের এই বিজয়ের দিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ঐক্যবদ্ধ সময়ে আমরা প্রতিজ্ঞা করব যে কোনো কিছুর বিনিময়ে ঐক্য ধরে রাখতে হবে। ঠিক কিনা কথা বলেন? হাত তোলা বলেন, ঠিক কিনা বলেন? এই ঐক্য যদি আর কখনো কোনো কারণে অসুবিধা হয়, আমরা রাস্তায় শুয়ে যাব, আমাদের লাশের উপর দিয়ে ঐক্য ভঙ্গ হবে, এছাড়া আর ঐক্য ভঙ্গ হওয়ার কোনো সুযোগ নেই। যে কোনো কিছুর বিনিময়ে ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত গোটা বাংলাদেশের আকাইদ আহলে সুন্নাতের লিড দেবে, সারা বাংলাদেশ ব্যাপী আমার নবীর প্রেম ছড়িয়ে দেবে। ইশকে মোহাব্বত, ইশকে আর বহুত দিনের একটা আকাঙ্ক্ষা যে আহলে সুন্নাত ওয়াল জামাত একাধিক সংগঠন আছে, সুন্নি বিভিন্ন সংগঠনের কারণে বিক্ষিপ্ত হওয়াছিলাম। তারপর কোনো দূরত্ব না, একবারও দিলে আবার কোনো ধরনের একে অপরের দূরত্ব না ছিলিলে, তো এরপরও আহলে সুন্নাত ওয়াল জামাত বেগুনি মিলুগ্য সংগঠন থাকি। তো আর আশাবাদী গোটা বাংলাদেশে এখন সুন্নি জামাতা এক কাতারে হইনে কাজ করিব, বেগুন একসাথে কাজ করলে আর আশাবাদী গোটা সুন্নিয়ত আরো আরো ত্বরান্বিত হইব। আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান এবং নির্বাহী চেয়ারম্যান মহোদয়কে রাজবিহার মেয়র কমিটি বাংলাদেশ পরিষদ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই মারহাবা বলুন। এই যদি ফুসল্লান আহলে সুন্নাত ওয়াল জামাত বেগুন এক হয়ে দেওয়া তো খ্যান লাগে শব্দ ইয়ে নয়, ভাষায় প্রকাশ করার মতো নয়। এত বেশি ভালো লাগে জিয়ান এই মানে সর্বোচ্চ খুশির ভিতরে, আনন্দের ভিতরে সর্বোচ্চ খুশি দিবে আর এলে একখান আনন্দ খুশি লাগে। কারণ ইয়ান একত্রিত হয়ে বললে মন চাই না আর খুলছে দেয়। এই মুহূর্ত যদি হয় একত্রিত লোক ওনারা তাজা রক্ত দেন, আরো রক্ত দিতেও বাস্তবায়ন আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের নবনির্বাচিত, জন্মের পর থেকেই আমার বয়স যদি হয় 32, তাহলে আমি প্রায় 20 বছর পর থেকেই দেখছি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে একটা গ্যাপ থেকে আছে, এক গ্রুপ বাম গ্রুপ ডান গ্রুপ। তো আমাদের একটা স্বপ্ন ছিল আসলে আমরা যে কোনো মুহূর্তে ছোটোকালে আমাদেরকে সাংগঠনিকভাবে ডাক দিলে আমরা রাজপথে নামতাম রাসূলের পক্ষে, আল্লাহর পক্ষে। কিন্তু যখনই দেখলাম যে গ্রুপিং হয়ে গেছে, এখন আমরা কোনো দলে যেতে পারতেছি না, কোনো ব্যানারে গেলেই আমাদের বিরুদ্ধে বিভিন্ন ট্যাগ লাগানো হচ্ছে। এই দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করলাম কখন যে ঐক্যমত হবে, কখন যে আবার আমাদের আকাবের আমাদেরকে ডাক দিবে, রাসূলের পক্ষে আমরা মাঠে নামবো। আর যখন আজকে দেখলাম যে ঐক্যবদ্ধ সুন্নিয়ত হয়েছে, আজকে আমাদের প্রাণের দাবি আল্লামা আবুল কাশেম নুরী হুজুর আজকে আলাদা কনফারেন্স করছেন, নির্দ্বিধায় আমরা চলে আসছি। কালকে যদি ডাকা হয়, আমাদের ফ্যামিলি আমাদের পরিবার সব থেকে বিদায় নিয়ে আমরা ঢাকা জমিনে যাবো। এক কথা হচ্ছে আমরা সেই দলের জন্য দালালি করি যেই দল মদিনাওয়ালা দালালি করবে। সেই জন্য আমরা বলতেছি আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য হয়েছে, আমাদের দিল খুশ। এবার আমাদেরকে যেখানে ডাক দেবে আমরা আন্দোলন জোরদার করব, রাস্তায় রাজপথে আমরা কাঁদান গ্যাস রাবার বুলেট কোনো কিছু এখন আমাদেরকে ভয় আটকে রাখতে পারবে না।